ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন মহিলার সমস্ত দেহটাকে ঢেকে রাখার নাম শুধু পর্দা নয়, একজন মহিলার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা যেমন আল্লাহর হুকুম, একজন মহিলার কথার আওয়াজটাকে বাঁধনের ভিতরে রেখে দেওয়াটাও হলো আল্লাহর হুকুম। মহিলাদের কণ্ঠস্বরের পর্দা আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হলো কানের সেনার গুনাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। কে বলেছে এটা? জোরে বলেন, জোরে বলেন। বিশ্বনবী সরকার দু আলম দাদা হুজুর বললেন, যদি শিক্ষা দিতে হয় পর্দার আড়ালে দাও, কিন্তু খেয়াল রাখবে কোন পুরুষ কোন নারীকে, কোন নারী কোন পুরুষকে, শিক্ষক ছাত্র ছাত্রীকে, ছাত্রী শিক্ষককে যেন না দেখতে। জোরে বলে। এখন সমাজে আমি এই সব কারবার চালাচ্ছি, এটা তো জায়েজ করাতে হবে। কেন ব্যানারে রয়েছে দাদা হুজুর, ব্যানারে কে? দাদা হুজুর। তাহলে দাদা হুজুরকে সামনে নিয়ে ব্যানার করে যদি এই কাজ চালায়, দাদা হুজুরের দুটো ভক্ত হলেও আলেম আছে, আছে না নাই? দুটো ভক্ত থাকলেও আছে, সেই দুটো ভক্তর জবাব দেবো কি করে? এই খুঁজে 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 হাদিস পেয়েছে মৌলী সাহেব। বলবো হাদিসগুলো বলবো? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হাদিস খুলে ফেলেন। না না না, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর তো একজন মহিলা, তিনি হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন পুরুষ সাহাবীদেরকে, পুরুষ সাহাবীদেরকে হাদিস বর্ণনা করেছেন। তাহলে নবীর বিবি যদি বেগানা পুরুষদের সঙ্গে কথা বলতে পারে, কথা যদি তিনি রাসূলুল্লাহর হাদিস দিতে পারে, আমাদের ঘরের আয়েশা কেন শিক্ষা নিতে পারবে না? মাথায় ঢুকছে? মৌলী সাহেবের বক্তব্য ঠিক আছে না ভুল? বলেন না রে বাবা, চুপ করে গেছেন কেন? এই মৌলী সাহেব যে বক্তব্য দিয়েছে, এটা শরীয়তের পক্ষে না বিপক্ষে? তার মানে ওই কিছুটা বলেছ বলো, লা তাকরাবুস সালাত ওই পর্যন্ত হয়েছে, ওয়া আনতুম সুকারা ওই পর্যন্ত যায়নি এখনো। এই কথা বুঝতে পারছেন নাকি? কোন পর্যন্ত গেছে? তোমরা ঈমান এনেছো যারা বিশ্বাসী, খবরদার নামাজের ধারে যেও না। আয়াত শেষ, বক্তব্য শেষ না ওর পরেও আছে? আল্লাহ বললেন তো আনতুম সুকারা, মদব্য অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় যাবে না। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন পুরুষ সাহাবায়ে কেরামদের, অতি সত্য কথা। হাদিস ওই পর্যন্ত শেষ না আরো আছে? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, আপনাদের প্রথম কথা বলে রাখি, আল্লাহ নবীর বিবি আমাদের সকলের জন্য আম্মা, আমাদের সকলের জন্য আম্মা। গোটা বিশ্বে যত নারী পুরুষ থাকবে সকলের হলো আম্মা। নবীর বিবিদের পৃথিবীর কোন পুরুষকে বিবাহ করা হারাম। নবীর আহলিয়ারা হলেন পুরুষদের জন্য, নারীদের জন্য, গোটা উম্মাত উম্মাতীদের জন্য মা। নিজের গর্ভধারিণী মা যেমন বিবাহ করা সন্তানের জন্য হারাম, ঠিক নবীর বিবিদের আহলিয়াদের বিবাহ করাটাও এই রকম হারাম। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আপনার নিজের মায়ের কথাটা আপনার জন্য যেমন শোনা হালাল, আপনার কথাটা যেমন আপনার আম্মার কাছ থেকে শোনা হালাল, সেই রকম আল্লাহ নবীর আহলিয়া আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহা
নবীগণের কথাকে শ্রবণ করা কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর নরনারীর জন্য হলো হালাল। একবার জোরে হবে না? একবার জোরে বলবেন না? দেখেছেন কোথা থেকে কোথায় সর্বনাশ করছে? চেয়েছে আদা, দিচ্ছে গাদা। কথা বুঝতে পারছেন না? যাচ্ছে দোকানদারের কাছে মুড়ি, আর দোকানদার কালা, দিচ্ছে ঝুড়ি। মুড়ি আর ঝুড়ি এক? শুনতে অনেকটা এরকম লাগে, কিন্তু মাল দুটো তো এক না। একটা খাওয়ার জিনিস আর একটা ধরে রাখার জিনিস। ওদের তারতম্য বুঝতে পারছেন তো নাকি? এগুলো যখন আমি কাউন্টার শুরু করেছি, ব্যাস 19 বছর ভালো ছিল, কোনদিন শোনেননি শাহনাজ এই করেছে ওই করেছে, কোরআন হাদিস পড়তে পারে না, একদম কিচ্ছু জানে না। শুনেছিলেন? এই তালসা নোয়াপাড়ায় আজকে বাগফুল কদমগাছি এলাকায় আজকে থেকে জলসা করছি আমি, আজকে থেকে। তখন বোধহয় আমার দাড়ি একটাও পাকিনি, অল্প দাড়ি উঠেছে তখন। তখন থেকে আমি এই এলাকায় জলসায় আসি। ঠিক বলছি তো নাকি? শুনেছেন? শুনেছেন শাহনাজ কোরআন হাদিস কিচ্ছু পড়তে পারে না? সেই সব বক্তারা বলে একসঙ্গে জলসা করে বলে। আজকে বলছে কোরআন হাদিস কিচ্ছু জানে না, পড়তে পারে না। কেন বলেন দিন? ওই কাউন্টার দেওয়া শুরু করিস। কথা বুঝতে পারছেন? তুমি যা বলবে সব হালাল, সব ঠিক। আর আমাদের পড়াশোনা 16 বছর সব শেষ হয়ে গেল। 16 বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করলাম, সসম্মানে পাগড়ি পরিয়ে দিল ওস্তাদ হুজুররা, বড় বড় শাইখুল হাদিসরা। আমাদের সব বেকার হয়ে গেল। তুমি একা জানো? হিম্মত থাকে একদিন সামনে বস না। তোদের যে কোন আন্ডা ফান্ডা আছে আর আমাদের যে কোন আন্ডা ফান্ডা সব এক জায়গায় বসি, দেখি কাটটা ঠিক কাটটা ভুল। এই কথা বলছেন না কেন? তা বসবে না, তা বসবে না। চ্যালেঞ্জ দিল, চ্যালেঞ্জ গ্রহণ করলুম, আয় সময় নেই। তখন কি বলছে? পাশ কাটাচ্ছি কি করে? বলছে সম পরিমাণের হতে হবে। তো এই কথা বুঝাচ্ছে নাকি? আলেম, একজন আলেম বাহাস করবে, সম পরিমাণের আলেম হলে তার বক্তব্য। চ্যালেঞ্জ ছুড়লি কেন? এই কথা বলছে না কেন? আমাদের চ্যালেঞ্জ ছড়া হলো হুজ্জাতুল্লাহিল বালিগা, একটা কিতাব। এক লাইন পড়তে পারবে না। মাস্টার মশাইয়ের মাদ্রাসায় খবর নিলু, তারা রেস্টাফরা বলছে ও নিজে পড়তে পারে না। এই কথা বুঝাচ্ছেন না? মাস্টার মশাইয়ের অবস্থা দেখেন, মানে ও যেটা পারে না সেইটাই বলে কেউ। ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, খবরদার খবরদার, নারীদের কণ্ঠকে তোমরা উচ্চ আওয়াজে কথা বলতে দিও না। আরেকটি কথা বলে পড়ে গেল, আল্লাহ নবী, দয়ার নবী যখন অসুস্থ অবস্থায় মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবায়ে কেরামেরা প্রস্তাব আনলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমরা আপনার জায়গায় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জায়গায় আম্মা জান আয়েশা বসবে। আল্লাহ নবী চেহারা মোবারক কালা হয়ে গেল। নবী আমার পাক জবানে প্রতিবাদ করলেন, প্রোটেস্ট করলেন, ও আমার সাহাবীরা, যখন দেখবে পুরুষের জায়গায় নারীরা অবস্থান করছে, আল্লাহর গজব নাযিল হবে। পুরুষের জায়গায় যখন নারীরা এসে কথা বলবে, জানবে আল্লাহর গজব নাযিল হবে। আরো ফ্রেশ মুডে আপনাদের বোঝাচ্ছি, দেখেন। অসুবিধা হচ্ছে না তো বাপ? বুঝেলেন, কাজে আসবে। কারণ আলেমদের দেখলেই আপনারা ভাবছেন কিছু ভালো আশা করা যায়, কিন্তু ওর ভেতরে যে টোটালটাই খারাপ,
আপনি তো বুঝতে পারছেন না। এগুলো খুলে চোখ খুলে দেওয়ার দায়িত্ব তো আমাদের। কথা ঠিক না? বুঝতে বলে নবী পাকের ইন্তেকালের পরে কবরস্থ করা হলো, দাফন করা হলো আমার নবী পাকের ঘরের ভিতরে। যেটা রওজা মোবারক দেখছেন ওটাই হলো আমার নবীর ঘর। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর যেখানেই ইন্তেকাল করেছিলেন ওইখানেই কবরস্থ করা হয়েছে। আল্লাহ নবীকে কবরস্থ করা হলো দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের হুজুরের প্রাণ প্রিয় খলিফা জলিল কদর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার দেখতে পাওয়া যায় খলিফা শুনে নিষিদ্ধ হলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাদা কোনো ঘরে থাকতেন না। রাসূলুল্লাহর কবর মোবারকের মাজার মোবারক পাশেই তিনি বিছানা বিছিয়ে শয়ন করতেন। একবার জোরে বলবেন না, একবার জোরে হবে না? নবী পাক সাল্লাল্লাহু যেখানে মাজার মুকদ্দাস ওর পাশেই আম্মা জান হযরত আয়েশা বিছানা করে সরাসরি কোনো পর্দা নেই শয়ন করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর পাশে কবরস্থ করার জন্য অনুমতি চাওয়া হলো, কারণ ওটা কবরস্থান নয়, ওটা তো আমার নবী পাকের ঘর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরের আব্বা জান ছিলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক, তবুও নিজের কন্যার কাছ থেকে অনুমতি নিতে গেলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা পারমিশন দিলেন নিজের আব্বা জানের কবরটা রাসূলুল্লাহর কবর মোবারক রওজা মোবারকের পাশেই কবরস্থ করা হলো। তখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা সামনে কোনো পর্দা টাঙাননি, পাশে তিনি বিছানা করে শয়ন করতেন। একবার জোরে হবে না? নবী শুয়ে আছে, পাশে আবু বকর কে আব্বা, তাহলে মেয়ে আর বাপের ভিতরে পর্দা নেই। একবার জোরে বলবেন না? আমার আলোচনা বুঝতে পারছেন তো? ভালো করে ওই দেতেল মলি সাহেবদের জিজ্ঞাসা করবেন, আর হতেও পারে ও বলে তো সব আছে আমার কাছে, চেপে দেশ হয়তো ওই যে সব আছে আমার কাছে, হেন কোনো জিনিস নিচে ওর কাছে নেই, তামাম পৃথিবীর কিতাব সব ওর কাছে। আমি চিন্তা করতে তো সই কোথায়? কথা বুঝতে পারছেন? বিশ্ব নবীর পাশে শুয়ে আছে কে? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কন্যাকে আম্মা জান আয়েশা। তাহলে বাপ আর মেয়ের ভিতরে পর্দা নেই, আম্মা জান ওখানে কি শয়ন করতেন, শোয়ার জায়গা আছে, এখনো সই, পর্দা নেই। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আবার দেখতে পাওয়া যায় হুজুরের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর 2 বছরের মতো পরে ইন্তেকাল হয়ে গেল। এবার খলিফা শুনে নিষিদ্ধ হলেন আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খলিফা পদে নিষিদ্ধ হলেন। দীর্ঘদিন ধরে খলিফা আসনে নিষিদ্ধ হলেন। হুজুর আমার খেলাফত কাল চালাচ্ছেন, এমন সময় নামাজের ভিতরে আবু লুলু বলে একজন বেয়াদব মুনাফিক মুসলমান পিছন দিক থেকে নামাজরত অবস্থায় বল্লম মেরেছিলেন। হুজুরকে এমনি করে দেখতে পাওয়া যায়, হুজুর খোঁচা এমনি করে হুজুরকে আঘাত করেছিলেন বর্ষা দিয়ে। হুজুর জখম হয়ে গিয়েছিলেন, একটানা 40 দিন হায়াতে ছিলেন। ওই 40 দিনের ভিতরে বেঁচে থাকা অবস্থায় হযরতে ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে সংবাদ পাঠালেন। কার কাছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ও আমার আম্মা জান আয়েশা,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান পাঠিয়েছেন আপনার কাছে একটা প্রস্তাব দিয়ে। আব্বাজান আশা করছে আপনি যদি অনুমতি দেন আবু বকরের পাশে কবরটা আমার আব্বা ওমরের জন্য বরাদ্দ হবে। একবার জোরে হবে না? আপনি অনুমতি দিলে হবে, নইলে হবে না। আম্মাজান কত দয়ালু ছিলেন। আম্মাজান আয়েশা অনেক চিন্তা করে বললেন, ঠিক আছে, তোমার আব্বার কবরস্থ করা হবে আমার রাসূলের পাশে আমার আব্বা আবু বকর, আবু বকরের পাশে ওমরের। একবার জোরে বলুন। নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। ফারুক আযম ইন্তেকালের আগে ছেলেকে আবার নসিহত করলেন, ও আব্দুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে গোসল করিয়ে দিয়ে কাফনটা পরিয়ে দিয়ে আবার একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে। আমার লাশটাকে খাটিয়ার উপরে রেখে দিয়ে আরো একবার যাবে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করতে, আম্মা জান আয়েশা যদি অনুমতি দেয় আমি ওমরের কবরটা আবু বকরের পাশে দিয়ে দেবে। আল্লাহ নবী জলিল কদর সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজার টুকরি, আবার নবী পাকের কলেজার বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী সাহাবী গেলেন হযরত আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা, ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাজান আমাকে বলে গিয়েছিলেন ইন্তেকালের পরে আরো একবার জিজ্ঞাসা করতে, আম্মাজান আপনি অনুমতি যদি দেন আমার আব্বাজানকে কবরস্থ করা হবে রাসূলুল্লাহর পাশে আবু বকরের পাশে আমার আব্বার কবরটা হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আপনি অনুমতি দিন, যদি অনুমতি না দেন ওই মদিনার কবরস্থান জান্নাতুল বাকির যে কোনো একটি জায়গায় দাফন দিতে বললেন। আম্মাজান চুপ করে শুনলেন। হুজুর বললেন, আমার বড় আশা ছিল আমার নবীর পাশে আমি শয়ন করব, আমার নবী পাকের পাশে আমার কবর হবে, কিন্তু যেহেতু রাসূলুল্লাহর মহব্বতের সাহাবী হযরতে ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আশা করেছেন তার আশাটাকে প্রাধান্য দিয়ে আমি আয়েশা অনুমতি দিলাম। যদি হবে না সুবহানাল্লাহ। এই জায়গাটা বোঝাতে চাইছেন, ভালো করে বুঝলেন। হুজুরের গিয়ে কবর খোঁড়া হলো। আম্মা জান আয়েশা কোথায় থাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো এতদিন পর্দা ছিল? বলেন পর্দা ছিল না। আম্মা জান আয়েশার ঘরের পাশেই যে হযরতে ফারুক আযমের কবরস্থ করা হলো, মোটা কাপড়ের পর্দা চলে। সুবহানাল্লাহ। কই জোরে বললেন না ভাই? মৃত ওমরের জন্য যদি আম্মা জান আয়েশার পর্দা করা, আম্মা জান আয়েশা যদি পর্দা করে, এ মৌলী সাহেবের জ্ঞান হুঁশ কিছু আছে বলে মনে হয়? কথা বলে না। তার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে কবরস্থ করার পর থেকেই মোটা কাপড় মাঝখান দিয়ে এই সাইডে আম্মা জান আয়েশা ঘুমাতেন, আর এদিকে দুজন বন্ধুকে নিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন। তাহলে ফারুক আযম ওমর ছিলেন একজন বেগানা পুরুষ। পর্দার গুরুত্ব কিছু বুঝতে পেরেছেন না? আর এই মৌলী সাহেব যা চালাচ্ছে পুরো জর্দা করে ফেলেছে। পর্দা আছে না জর্দা?
এই কথা বলে না কেন? এ মৌলী সাহেব যা শুরু করেছে, দুদিন পর এই সমাজে এমনি যা দেখা যাচ্ছে, বিয়েতে দেওরের গায়ে ভাবি একটুখানি রং মিশিয়ে দিচ্ছে, তাহলে এই মৌলী সাহেবের জন্য জায়েজ বলো? আরে হাইব্রিডের কাছে জায়েজ না জায়েজ নাই? হারাম ফতোয়া দিতে পারবে? কি জ্বালা বলেন, বুঝতে পারি না কি বল। কণ্ঠস্বর শোনা হারাম, নবী বললেন, আল্লাহ জানিয়ে দিলেন হারাম, মহিলাদের পর্দা করতেই হবে। মৌলী সাহেব বলছে না, কণ্ঠস্বর মানে ওই গান শোনা, গজল শোনা হারাম। অপব্যাখ্যা কেরাম চলতে, বুঝতে পেরেছেন কি বলছে? স্টেজে উঠে যে ওই মৌলী সাহেব আপনার মহিলারা গজল গায়, ওইটা আর কোনটা হারাম? হ্যালো, এইটা হারাম, আর সব হালাল। কি বুঝাতে পারলুম না আমি? তাহলে কি বোঝা যায়? এ মৌলী সাহেবের সত্যি কি সাবাল্যক হয়েছে বলে মনে হয়? এ মৌলী সাহেব কোরআন হাদিসের এখনো সাবাল্যক জ্ঞান অর্জন করেছে। এ যদি বলে আমি বিরাট বুঝি, তাহলে জানতে ওর ব্রেন এফেক্ট। এ কথা বলছেন না কেন? এরা সমাজে অপপ্রচার করে চালাচ্ছে। আমার দাদা পীরের সিলসিলাকে ভাগ করছে কারা? এই সব আনাংলা মৌলী সাহেব। ওদেরকে প্রমাণ করতে বলেন যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কেন তিনি পর্দা করেননি? কবরের পাশে শুতেন। আবু বকরের ইন্তেকালের পরে তিনি পাশে, কবরের পাশেই শয়ন করতেন। হঠাৎ করে ওমরের ইন্তেকালের পরে কেন তিনি পর্দা করলেন? আরে মরণ, মৃত মানুষের জন্য আবার পর্দা? মৃত মানুষের জন্য পর্দা? তুই বড্ড বোঝো না, আবার কথা বলতে বলতে গেলে কি রে বাবা করিস কেন? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য আম্মা জান আয়েশা পর্দা করলেন না, কারণ তিনি স্বামী ছিলেন। দ্বিতীয় নাম্বার, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আব্বাজান, তার জন্য পর্দা করলেন না। অথচ ফারুক আকবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, তার কবরটা যখন রাসূলুল্লাহ রওজা মুবারকের পাশে করা হলো, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে পর্দা দিয়ে জানিয়ে দিলেন, ওমর নবী পাকের যত বড় সাহাবী হোক না কেন, আমি আয়েশার জন্য পর্দা করা হলো ফরজ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, এটাই আপনাদেরকে বলতে চাইছি, যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটাই পরিষ্কার পরিস্ফুটিত হয়, বেগানা পুরুষ যদি আপনার শিক্ষক হয়, ও যদি আপনার বয়সের বড় যদি হয়, খবরদার তার সামনে ওপেনিং ভাবে চলাফেরা করো না, তার সামনে ওপেনিং ভাবে চলাফেরা করো না, ওটা সম্পূর্ণ হারাম কাজ। আম্মা জান আয়েশা থেকে পরিষ্কার গোটা বিশ্বের মুসলমানদের শিক্ষা দিয়ে গেলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সেই নবীর হাদিসকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে কিছু আধঘরা মৌলী সাহেবগিরি করতে গিয়ে নিজের পকেট পুঁজির ধান্দা, সমাজে প্রতিপত্তি বাড়ানোর জন্য, সমাজে সমাদৃত হওয়ার জন্য, সমাজে বড় মাওলানা সাজার জন্য হারামগুলোকে হালাল বানানোর চেষ্টা চালাচ্ছে। আমরা দাদা পীরের
পীরের কালবি সন্তানগুলো যদি আমরা দাদা পীরের কালবি সন্তানগুলো যদি আমরা রুহানি আপনার কালবি সন্তানগুলো সমাজের বুকে এলেম অর্জন করে যদি এই সমস্ত হাইব্রিড বক্তাদের বিরুদ্ধে যদি মুখ না খুলতে পারি কিয়ামতের দিন আমাদের উপরেও কি দোষটা চাপবে না? চাপবে না? এ বক্তা হয়েছিলিস, মৌলী সাহেবগিরি করছিলিস, প্রতিবাদ করিসনি কেন? আমার সিলসিলাতে আমি জানিয়ে দিয়ে গেলাম মহিলাদের ওপেনিং ভাবে বসিয়ে পড়ানো যাবে না। তুই দাদা হুজুর করে দাওয়াত গুলো খেয়েছিস, প্রতিবাদ করিসনি কেন? কৈফিয়ত দিতে হবে না? হবে না? জোরে বল না রে বাবা। আমি আমার স্বার্থে তো কথা বলিনি। আমি জানি এ প্রতিবাদ করলে হয়তো দুটো হলেও দাওয়াত কাটবে। এ কথা বলছেন না কেন? এ প্রতিবাদ করতে গেলে দুটো হলেও দাওয়াত কাটবে, তাহলে আমার লস। কথা বলে না কেন? লস হলো তো। এ লস কেন? সব দাওয়াত কেটে দিক, আমার কিচ্ছু যায় আসে না, আমার দাদা পীরের উপরে যেন কোনো আঘাত না আসে। এই কথা ঠিক না? বুঝলে বলে দাওয়াত আমার দরকার নেই, দাওয়াত দিস নে। আমি দাওয়াতের ভুকা কাঙাল নয়। আল্লাহ যা ছিটে মোটা বাড়িতে সম্পত্তি রেখেছে ওই চাষ করে খাবো, কিন্তু কণ্ঠ চলবে। এই কথা বলছেন না কেন? আবার দাদা পীরের আলাওলাদদেরকে গালাগালি করবে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে গালাগালি করবে, দাদা পীরের বংশের মানুষগুলোকে ছোট বড় কথা বলবে, তাদের পিছনে সমালোচনা করবে, আর আমরা দাদা পীরের কালবি সন্তানরা মেনে নেব। এই জোরে বলেন, মানবেন? কৈফিয়ত দেয়া লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফের আওয়াজ ভালো না। আমি চা খাচ্ছি বলে রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? একটু উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা। আরো জোরে পড়ি ওয়ালা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। যদি বলবেন না জোরে হবে না সুবহানাল্লাহ? আর ছিল্লে হয় না সুবহানাল্লাহ? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। যদি হবে না আর একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে পড়ি ওয়ালা আলি।
টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? নারে দেখবে দুনিয়া জমিনে টাকা ইনকাম করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, দুনিয়ার জমিনে কালারফুল দামি দামি পোশাক পরিধান করেছো। ও নজরেরা, একদিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, রবের ডাক আসবে, রবের পক্ষ থেকে ডাক এসে গেলে আজরাইল এসে জানটা কব্জ করে নিয়ে যাবে। হাতের ঘড়ি হাতেই রয়ে যাবে, হাতের আঙ্গুটি হাতে রয়ে যাবে, পরনের পোশাকটা রয়ে যাবে, খাঁচা থেকে পাখিটাকে ধরে নিয়ে চলে যাবে, রুহুটাকে কব্জ করে নিয়ে চলে যাবে। মাইকেল হয়ে যাবে আগামীকাল জোহর শাহনাজ ভাইয়ের জানাজা হবে, আগামীকাল জোহর জানাজা পড়ানো হবে। শাহনাজ ভাইয়ের জানাজায় যারা শরীক হতে চান সবাই দলে দলে চলে আসবে। হাজার হাজার ভালোবাসার মানুষগুলো অশ্রুসিক্ত নয়নের পানি নিয়ে, চোখ ভরা পানি নিয়ে হাজির হয়ে যাবে জোহরের রক্তে। গায়ের পোশাকটা খুলে নেবে, দামি জামাটা খুলে নেবে, পরনের তহবান লুঙ্গিটাও খুলে নেবে, হাতের ঘড়িটাও খুলে নেবে, আঙ্গুঠিটাও খুলে নেবে, সব উলঙ্গ করে গোসল দেয়া হবে। এই নজনেরা পাতা কুলের পাতা দিয়ে গোসল করিয়ে দিয়ে নজনেরা যুবকেরা আবার আমার জন্য 3টি কাপড় বরাদ্দ করা হবে। এক নাম্বার কাপড়ের নাম হবে পিরান, যে পিরানে কোনো সেলাই থাকবে না, কোনো পকেট থাকবে না, কোনো বোতাম থাকবে না, পকেট বিহীন সেলাই বিহীন ওই রকম একটা পিরান পরিয়ে দিয়ে আরো 2টি লিফাফা লম্বা লম্বা কাপড় সাদা জড়িয়ে দেবে। 3 জায়গায় বেঁধে ফেলা হবে, 3 জায়গায় বেঁধে ফেলা হবে। একটা মাথার অগ্রভাগে, আর একটা মাথা বড়, আর একটা পায়ের অগ্রভাগে বেঁধে দিয়ে সবাই খাটিয়ার উপরে যখন লাশটাকে রেখে দেবে, হাজার হাজার ভালোবাসার মানুষগুলো অশ্রুসিক্ত নয়নে দেখে বলবে, দেখ শাহনাজ ভাই নপাড়া তালসা এলাকায় জলসায় আসলে কত নতুন নতুন জামা পরে আসতো, কত ডিজাইন দামি দামি জামা পরে আসতো। ভাইয়ের কাছ থেকে আর সেসব জামা পাওয়া যায় না, ভাইয়ের কাছে শুধু সাদা আর সাদা। দেখ ভাইয়ের কাছ থেকে সব খুলে নিয়েছে, চল জন্মের মতো শেষ বিদায়, আর দেখা হবে না। একবার জন্মের মতো মুখটা দেখে নে, মুখটা খুলে দেখানো হবে। হাজার হাজার ভালোবাসার মানুষগুলো কেঁদে কেঁদে বলবে, দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে। স্টেজে যেমন চেয়ারে বসে মুখ ভর্তি রাসূলুল্লাহর দাড়ি মুবারক নিয়ে সুন্নাত নিয়ে ওয়াজ করত, এখনো কাফনের ভিতরে সেটা দেখা যায়। একবার জোরে হবে না? কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত। একবার জোরে হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে।